সমাজে শান্তি আনার জন্য মাত্র 7টি আমল, মাত্র 7টি ফর্মুলা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের সমাজের শান্তি আনার জন্য আর কোনো সমস্যা হবে না। শুধু শান্তি থাকবে আমাদের সমাজ, শুধু শান্তিতে আমরা ভোগ করব। তাহলে আমাদের সমাজের শান্তি খুব প্রয়োজন। এখন সমাজ অশান্তিতে ভরে যাচ্ছে দিন দিন। এই 7টা জিনিস যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদের সমাজে শান্তির কোনো অভাব হবে না। সেই 7টির মধ্যে 1 নাম্বার আমি খবর একটা শুনলাম, সেটা যাচাই বাছাই না করে আমি যদি আরেকজনের কাছে যদি বলি, সেটা তো গীবত হয়ে যাচ্ছে, সেটা তো গীবত। সেই খবরটা তো সত্যি না, তো আমি সত্যি একটা কথা না, আমি যদি অন্য আরেকজনের কাছে যদি বলি, তাহলে সেই দায়ভারটা সেখান থেকে একটা পার্সেন্টেজ, একটা গুণা আমার কাঁধেও চলে আসবে কিনা? বলেন, অবশ্যই আসবে। সেজন্য সত্য খবর যাচাই না করে আমরা কারো কাছে ছড়িয়ে দিব না। ফেসবুকের মধ্যে খবর একটা দেখলাম, সেটা সত্য কিংবা মিথ্যা আমি দেখলাম না, এমনি শেয়ার মেরে দিলাম। সেজন্য সেই পোস্টটা যদি কেউ দেখে, দেখার সাথে সাথে সেটা তো সত্যি না, সেটা তো মিথ্যা, সেটা কেউ যদি দেখে, সেখান থেকে একটা যে পার্সেন্টেজ গোনা আমার কাঁধে চলে আসবে। আমরা কোনো একটা সত্য খবর যাচাই করব, মিথ্যা খবর যদি যাচাই করে থাকি, আমরা সেখান থেকে আমরা বিরত থাকব। তাহলে সমাজে শান্তি আনার জন্য সেই 7টি ফর্মুলার মধ্যে দ্বিতীয় নাম্বার হচ্ছে কাউকে অযথা ঠাট্টা বিদ্রোহ না করা। কাউকে নিয়ে অযথা ঠাট্টা হাসি আমরা করব না। একটা মানুষ যা কিছু করুক না কেন, তাকে বুঝাবো। যদি ভুল কিছু করে থাকে, আমরা তাকে বুঝাবো, কিন্তু তাকে নিয়ে অযথা তার অনুপস্থিতিতে আমরা ঠাট্টা হাসি কখনোই করব না। যদি করি, আমাদের সমাজে শান্তি আনতে পারবো না। আমরা যদি মেনে চলি, তাহলে আমাদের সমাজে শান্তি আসে। 3 নাম্বার হচ্ছে কখনো অন্যর দোষ খুঁজে যাবে না। ভুলেও কারো দোষ খুঁজে যাবে না। একটা মানুষ ভুল করুক, তাকে বুঝাবো, না ভাই তুমি এইভাবে না করে তুমি এইভাবে করো, তুমি যদি এইভাবে করো, তাহলে আর তোমার জীবনে কোনো অশান্তি হবে না। সেজন্য একটা মানুষ ভুল করলেও আমরা তাকে শুধরিয়ে দেব, ভুল ধরিয়ে দেব। যদি ভুল ধরে দিতে পারি, তাহলে আর কোনো সমস্যা হবে না। সমাজে শান্তি আনার জন্য 4 নাম্বার হচ্ছে মানুষকে মন্দ নামে না ডাকা। মানুষকে মন্দ নামে ভুলেও ডাকবেন না। একজনের নাম রাখছে আব্দুল ওয়াক্কাস, কত সুন্দর যে নাম। আরেকজন বলল এ ওয়াক্কাচ্চা, এইভাবে না ডাকা। যেমন আমার নাম আমার আম্মু আব্বু ভালোবেসে রাখছে রাইহান, আমাকে যদি রাইহান না এইরকম কেউ বলে, আমার কষ্ট লাগবে না? সবারই এরকম কষ্ট লাগবে, অবশ্য কষ্ট লাগার কথা। আমার নামটা আমার কাছে খুবই প্রিয়। আমি নিজে মনে করি আমাকে মানুষ সুন্দর নামে ডাকুক, সুন্দর করে ডাকুক, তাহলেই আমার মনটা ভরে যায়। তাহলে সমাজে শান্তি আনার জন্য 5 নাম্বার হচ্ছে কখনো আন্দাজ অনুমান করে মন্তব্য করা যাবে না। আপনি কোনো একটা জিনিস আপনি বুঝে শুনে মন্তব্য করবেন, না বুঝে কোনো একটা জিনিস মন্তব্য করবেন না। যদি মন্দ করেন, আপনি যেটা মন্তব্য করছেন সেটা মিথ্যাও হতে পারে। অধিকাংশ যেগুলো মন্তব্য করে সে অধিকাংশ মিথ্যাই হয়। সেজন্য আপনি মন্তব্য করে কিছুই বলবেন না। 6 নাম্বার হচ্ছে গোয়েন্দাগিরি না করা। গোয়েন্দাগিরি করবেন না। এমনি সরকারের যেগুলো গোয়েন্দা বাহিনী আছে, আমি সেগুলাই বলছি না। আমাদের সমাজে অনেক গোয়েন্দা আছে। কার বাসায় কি চলে, কার বাড়িতে কি চলে, সেগুলো কান দিয়ে শুনে থাকে, আবার সেগুলো শুনে শ্রবণ করে মানুষের কাছে ছড়িয়ে দেয়। আমি সেই গোয়েন্দার কথা বলছি। তাহলে কখনো গোয়েন্দাগিরি করবেন না। যদি গোয়েন্দাগিরি করেন, তাহলে সমাজে শান্তি আনতে পারবেন না। সমাজে শান্তি আনার সর্বশেষ 7 নাম্বার পয়েন্ট হচ্ছে কেউ কারো এক অপরের গীবত করবেন না। গীবত হচ্ছে একটা মারাত্মক গুনাহ। গীবত হচ্ছে একটা মারাত্মক গুনাহ। একজন মানুষ যখন ঘুমিয়ে যায়, তার আর কোনো পাপ লেখা হয় না, আর কোনো গুনাহ লেখা হয় না। কিন্তু একজন মানুষের যখন গীবত করেন, সে মানুষ যখন ঘুমিয়ে পড়ে, তখন তার ঘুমের মধ্যেও গুনাহ লেখা হয়। এমন একটি ভয়ঙ্কর কাজ, ভয়ঙ্কর গুনাহ, ভয়ঙ্কর পাপ আমরা ভুলে কখনো করবেন না। যদি করেন, তাহলে সমাজে কখনো শান্তি আনতে পারবেন না। সমাজে শান্তি আনার জন্য আমরা যদি এই 7টি ফর্মুলা মেনে চলতে পারি,
তাহলে সমাজে, আমাদের সমাজে সমাজ শান্তি থাকুক, এটা সবাই চাই। এই 7টি ফর্মুলা যদি আমরা মেনে চলতে পারি, আমাদের সমাজে শান্তির কোনো অভাব হবে না।